আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি বার্থডে পার্টির মেনু। দেখো, বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি কি সুন্দর রেডি হয়ে গেছি হলুদ একটা ড্রেস পরে। বার্থডে পার্টিতে পৌঁছে দেখি এখানে অনেক লোক, প্রচুর ভিড় হয়ে গেছে। তারপর আমরা স্টার্টার খেতে চলে গেলাম। স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর হচ্ছে কফি আর ফুচকা। তারপরে হচ্ছে মেন কোর্স খেতে চলে গেলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। প্রথমে দিয়ে দিল জলের বোতল, টিস্যু আর একটা হাজমোলাও দিয়ে দিল। তো জল দিয়ে আমরা প্রথমে থালগুলো ধুতে ধুতে দিয়ে দিল স্যালাড। স্যালাডের পর ছিল রাধা পল্লবী। তো সেই মতো দেখো রাধা পল্লবী দিয়ে দিল, মানে জিজ্ঞাসা করছিল খাবে কিনা, অনেকে খায় না সেজন্য, তো আমি নিয়ে নিলাম। আর ছিল চানা মশলা। চানা মশলা দিয়ে রাধা পল্লবী খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছিল চানা মশলাটা, কিন্তু আমি খেতে পারিনি, মাসিকে দিয়ে দিয়েছি। তারপর প্লেন রাইস পড়ে গেল, প্লেন রাইসের সঙ্গে ভেজ ডাল আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের আলুর চিপস। আমি কিন্তু আলুর চিপস দিয়ে ভেজ ডাল, এটাই আমার ফেভারিট, এটা দিয়ে আমি একটু খেয়েছিলাম। তারপরে হচ্ছে এরপরে ছিল কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি কিন্তু আমার আমার ভীষণই ফেভারিট। আসলে কাঁঠাল চিংড়ি মাছ খাওয়া আমার একটু মানা আছে, কিন্তু তবুও আজকে একটু খেয়ে নিলাম। তারপরে ছিল কাতলা কালিয়া। কাতলা কালিয়ার কাতলাটা কিন্তু ভীষণই ফ্রেশ ছিল, ভীষণ নরম ছিল, খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে আগে যেহেতু আমাদের প্রথমে যেহেতু কেকটা দিতে ভুলে গিয়েছিল, তারপরে কেকটা দিয়ে দিল। আর লাস্টে ছিল সোস টপার, ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। তো মাটনের সঙ্গে একটু ফ্রাইড রাইস খেয়ে নিলাম। তারপরে পড়ে গিয়েছিল আমের চাটনি। আমের চাটনির সঙ্গে হচ্ছে ছানার সন্দেশ, ছানার মিষ্টি আর হচ্ছে একটা আইসক্রিম। আইসক্রিমটা ছিল আমার কাছে শো স্টপার। আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে এলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি বার্থডে পার্টির মেনু। দেখো, বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি কি সুন্দর রেডি হয়ে গেছি হলুদ একটা ড্রেস পরে। বার্থডে পার্টিতে পৌঁছে দেখি এখানে অনেক লোক, প্রচুর ভিড় হয়ে গেছে। তারপর আমরা স্টার্টার খেতে চলে গেলাম। স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর হচ্ছে কফি আর ফুচকা। তারপরে হচ্ছে মেন কোর্স খেতে চলে গেলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। প্রথমে দিয়ে দিল জলের বোতল, টিস্যু আর একটা হাজমোলাও দিয়ে দিল। তো জল দিয়ে আমরা প্রথমে থালগুলো ধুতে ধুতে দিয়ে দিল স্যালাড। স্যালাডের পর ছিল রাধা পল্লবী। তো সেই মতো দেখো রাধা পল্লবী দিয়ে দিল, জিজ্ঞাসা করছিল খাবে কিনা, অনেকে খায় না সেজন্য, তো আমি নিয়ে নিলাম। আর ছিল চানা মশলা। চানা মশলা দিয়ে রাধা পল্লবী খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছিল চানা মশলাটা, কিন্তু আমি খেতে পারিনি, মাসিকে দিয়ে দিয়েছি। তারপর প্লেন রাইস পড়ে গেল, প্লেন রাইসের সঙ্গে ভেজ ডাল আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের আলুর চিপস। আমি কিন্তু আলুর চিপস দিয়ে ভেজ ডাল, এটাই আমার ফেভারিট, এটা দিয়ে আমি একটু খেয়েছিলাম। তারপরে হচ্ছে এরপরে ছিল কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি কিন্তু আমার আমার ভীষণই ফেভারিট। আসলে কাঁঠাল চিংড়ি মাছ খাওয়া আমার একটু মানা আছে, কিন্তু তবুও আজকে একটু খেয়ে নিলাম। তারপরে ছিল কাতলা কালিয়া। কাতলা কালিয়ার কাতলাটা কিন্তু ভীষণই ফ্রেশ ছিল, ভীষণ নরম ছিল, খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে আগে যেহেতু আমাদের প্রথমে যেহেতু কেকটা দিতে ভুলে গিয়েছিল, তারপরে কেকটা দিয়ে দিল। আর লাস্টে ছিল সোস টপার, ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। তো মাটনের সঙ্গে একটু ফ্রাইড রাইস খেয়ে নিলাম। তারপরে পড়ে গিয়েছিল আমের চাটনি। আমের চাটনির সঙ্গে হচ্ছে ছানার সন্দেশ, ছানার মিষ্টি আর হচ্ছে একটা আইসক্রিম। আইসক্রিমটা ছিল আমার কাছে শো স্টপার। আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে এলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট।